আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, ওয়াতাল জুমাতা, গোসল করে মসজিদে আসলো, ওয়া সাল্লামা কুদ্দিরা লাহু, তার পক্ষে যতদূর সম্ভব সালাত আদায় করলো। তারপরে সে চুপ থাকলো, খুতবা শুনলো যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবা প্রদান করলেন। ওয়াইসাল্লিমাহু, তারপরে ইমাম সাহেবের সাথে সালাত আদায় করলো। আল্লাহ রাসূল বলছেন যে ওই গত জুমা থেকে এই মধ্যের জুমা পর্যন্ত যা পাপ হয়েছে সব পাপ তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ওয়াফাজলু সালাসাতা আইয়ামিন, আরো 3 দিনের বেশি দেওয়া হবে। এই মধ্যের 7 দিন, আরো 3 দিন, 10 দিন। এক জুমা থেকে আর এক জুমার যদি আমরা সালাত আদায় করি, তাহলে মধ্যে 10 দিনের মধ্যে যে পাপ হবে আল্লাহ তাআলা সেটা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুয়া, যে ব্যক্তি জুমার দিন ওযু করলো, সুন্দর করে ওযু করলো, ওয়াতাল মসজিদা, মসজিদে আসলো, ওয়ানসাতা ওয়াস্তামাল খুতবা, চুপ থাকলো, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে তার ওই জুমা থেকে এই জুমা পর্যন্ত সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন ওয়া জিয়াদাতু সালাসাতা আইয়ামিন, আরো 3 দিন বেশি, অর্থাৎ 10 দিনে তার যা পাপ হবে সমস্ত পাপ আল্লাহ তাআলা তার মোচন করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা, যে ব্যক্তি গোসল করলো, ওয়ালাবাসা মিন আহসানি সিয়াবিহি, তার বাড়ির সবচেয়ে যেটা উত্তম পোশাক সেটা পরিধান করলো। সম্মানিত দর্শক মণ্ডলী, নতুন পোশাক পরে মসজিদে যেতে হবে এটা জরুরি কথা নয়। পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা জরুরি কথা। তবে হাদিসের ভাষাতে যেটা বোঝা যাচ্ছে সেটাতে জুমার দিনের জন্য পৃথক পোশাক থাকাই ভালো। মানে দৈনন্দিনের পোশাক হবে এক, আর জুমার দিনের পোশাক হবে আর এক, এটাই ঠিক। তিনি বলছেন যে লাবেসা মিন আহসানে সিয়াবিহি, তার যেটা সবচেয়ে ভালো পোশাক সেটা পরিধান করলো। অমাসা মিন তিবিন ইনকানা ইনদাহু, তারপরে খুশবু শরীরে লাগালো, আতর ব্যবহার করলো, আতর ব্যবহার করে মসজিদে আসলো, সালাত আদায় করলো, তার জন্য আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, জুমার দিন এমন একটা দিন যেই দিন জুমার সালাতের পূর্ব পর্যন্ত বেহিসাব সালাত আদায় করা যায়। যত পারবেন, সকালে আপনি বাড়ি থেকে বের হয়েছেন গোসল করে, সুন্দর পোশাক পরে, গায়ে আতর লাগিয়ে আপনি মসজিদে চলে আসেন, সালাত শুরু করেন। যত রাকাত সম্ভব, 10 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 50 রাকাত পড়েন, 100 রাকাত পড়েন, বেহিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তার ইচ্ছে মতো সালাত আদায় করবে যতদূর তার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী,